টেসলা ও স্পেসএক্স ইলন মাস্কের অনুপ্রেরণামূলক গল্প। আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। পৃথিবীর বুকে তখন চলছে নানা ধরনের আবিষ্কার আর প্রযুক্তিগত উন্নতি, কিন্তু কিছু মানুষ তখনও স্বপ্ন দেখছিল এমন এক পৃথিবীর যেখানে জীবন হবে আরও সহজ, আরও উন্নত। তাদেরই একজন ছিলেন এলন মাস্ক। তার স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া। অনেকে হয়তো সেগুলাকে পাগলামিও বলতেন, কিন্তু এলন জানতেন এই স্বপ্নগুলোই একদিন বাস্তব হবে। প্রথমেই এলন হাত দিলেন এমন এক খাতে যেখানে পরিবর্তনের কথা কেউ ভাবতেই পারত না, গাড়ি শিল্প। তখন সবাই ভাবত গাড়ি মানেই তেল, ধোঁয়া আর পরিবেশ দূষণ, কিন্তু এলনের বদলে নিয়ে এলেন এক নতুন ধারণা, বৈদ্যুতিক গাড়ি। তিনি তৈরি করলেন টেসলা। যখন টেসলার কথা প্রথম শোনা গেল তখন অনেকে হাসাহাসি করল, ব্যাটারি দিয়ে আবার গাড়ি চলে নাকি, এগুলো খেলনা গাড়ি। এমন অনেক কথা শুনতে হলো তাকে, কিন্তু এলন দমে যাওয়ার মানুষ ছিলেন না। তিনি জানতেন তার এই চেষ্টা শুধু গাড়ি তৈরির জন্য নয়, বরং পৃথিবীর পরিবেশ বাঁচানোর জন্য। টেসলা যখন প্রথম মডেল নিয়ে আসল, তখন তাতে অনেক সমস্যা ছিল। ব্যাটারি কম যেত, চার্জ দিতে সময় লাগত, কিন্তু এলন এবং তার দল হাল ছাড়লেন না। তারা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে গেছেন। তাদের লক্ষ্য ছিল একটাই, এমন একটি গাড়ি তৈরি করা যা শুধু পরিবেশ বান্ধবী নয়, বরং পেট্রোল গাড়ির চেয়েও বেশি শক্তিশালী, দ্রুত এবং আরামদায়ক। আর আজ আমরা দেখতে পাচ্ছি টেসলা শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি এক নতুন যুগের সূচনা করেছে। এখন বিশ্বের প্রতিটি বড় গাড়ি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরির দিকে ঝুঁকছে, আর এর পেছনে প্রধান অনুপ্রেরণা হল টেসলা। কিন্তু এলনের স্বপ্ন শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন মানুষের বাসযোগ্য আরও একটি গ্রহ তৈরি করতে, মঙ্গল গ্রহ। এই স্বপ্নকে বাস্তব করার জন্য তিনি তৈরি করলেন স্পেসএক্স। যখন স্পেসএক্সের কথা প্রথম এলন বললেন, তখন আরও বেশি মানুষ অবাক হলো। রকেট তৈরি করবে, মঙ্গল গ্রহে যাবে, এ তো স্রেফ পাগলের প্রলাপ। এমন মন্তব্য করাটা খুব স্বাভাবিক ছিল, কারণ রকেট বানানো, মহাকাশে যাওয়া, এগুলো ছিল তখন শুধু বড় বড় সরকারি সংস্থার কাজ, যেখানে কোটি কোটি টাকা খরচ হতো এবং ব্যর্থতার ঝুঁকি ছিল অনেক বেশি। কিন্তু এলন তার লক্ষ্যে অটল ছিলেন। স্পেসএক্সের প্রথম কয়েকটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হল, এক একটি ব্যর্থতায় কোটি কোটি টাকা জলে গেল। তখন অনেকেই তাকে থামিয়ে দিতে চাইল, কিন্তু এলন হার মানলেন না। তিনি জানতেন ব্যর্থতা হল সফলতারই একটি অংশ। প্রতিটি ব্যর্থতা থেকে তারা নতুন কিছু শিখেছেন, তারা তাদের ত্রুটিগুলো খুঁজে বের করেছেন, সেগুলোকে শুধরে নিয়েছেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। আর তার ফল, স্পেসএক্স এখন পৃথিবীর সবচেয়ে সফল বেসরকারি মহাকাশ সংস্থা। তারা রকেটকে বারবার ব্যবহার করার প্রযুক্তি আবিষ্কার করেছে, যা মহাকাশ ভ্রমণের খরচ অনেক কমিয়ে দিয়েছে। তারা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দিচ্ছে এবং মঙ্গলে মানুষ পাঠানোর স্বপ্নকে বাস্তব করার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এলন মাস্কের গল্প শুধু টেসলা বা স্পেসএক্সের গল্প নয়, এটা হলো স্বপ্ন দেখার, স্বপ্নকে তাড়া করার এবং সব বাধা পেরিয়ে স্বপ্নকে বাস্তব করার গল্প। এই গল্প আমাদের শেখায়, যদি তোমার কোনো বড় স্বপ্ন থাকে, তবে সেটাকে অনুসরণ করতে ভয় পেও না। লোকে কি বলবে তা নিয়ে চিন্তা করো না। যত বাধাই আসুক না কেন, হাল ছেড়ো না। মনে রেখো, প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে যায়। টেসলা এবং স্পেসএক্স প্রমাণ করে অসম্ভব বলে কিছু নেই। যদি তোমার সদিচ্ছা আর কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে তুমিও তোমার স্বপ্নকে বাস্তব করতে পারবে, ঠিক যেমন এলন মাস্ক করেছেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে অনুপ্রাণিত করবে।